হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তো আমি চলে যাচ্ছিলাম আমার বাবার দোকানে। এটা আমার বাবার দোকানটার অ্যাড্রেস উত্তরা 11 নম্বর চৌরাস্তাতে। যে বড় স্বপ্নটা আছে ঠিক এটার অপোজিট সাইডেই সিঙ্গার বেকো। তো এখানে অনেকগুলো বাজার বসছে দোকানের সামনে, তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম। এবং গত ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে আজকে আমরা বের হব। এমন একটা দিন আমাদের রোজাতে থাকতেই হয়, কারণ আমরা সব ফ্রেন্ডরা মিলে বাহিরে একসাথে ইফতার করি। এখন আমরা চলে আসছিলাম সুশি ইয়াকিতে। আচ্ছা, সুশি ইয়াকিতে সামনে 28 এবং 29 তারিখে একটা মেহেদির ফেস্ট হবে, যেখানে আমার ফ্রেন্ড সামান্তা, যার মেহেদি বেস্ট, আমি নতুন করে কিছুই বলবো না, ও মেহেদি দিয়ে দিবে। এটার আরও বেশি যদি কেউ জানতে চান, সো সুশি ইয়াকির পেজে আপনারা নক করবেন এবং বুক করে নেবেন, কারণ যারা যারা আসবেন অবশ্যই ওর হাতে মেহেদি দিতে পারবেন। এখন আগের থেকে বুকিং করে আসলে যদি স্লট না খালি থাকে, সো আপনারা কিভাবে মেহেদি দিবেন বলেন। আর এখানে এটা সুশি ইয়াকির ওনার ভাইয়া অনেক ভালো। এটা নিয়ে আমার অনেকবার সুশি ইয়াকিতে আমি চলে আসছি, বাট ওদের খাবার নতুন করে বলার মতো কিছুই নাই। এখানে শ্যুট চলতেছিল ফেস্টের জন্য, নুসরাতের হাতে মেহেদি দিয়ে, এবং একটা ভিডিও করছিলাম আমরা। এই ভিডিওগুলো অনেক আগের শ্যুটের বিটিএস আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর ওদের ইন্টেরিয়র কিন্তু অনেক সুন্দর, পুরো একটা জাপানিজ ভাইব দেয়। আর ঈদের কিন্তু বেশি একটা দিন বাকি নাই। অনেকেই দেখছি আমি খুঁজতেছিলেন যে উত্তরার মধ্যে ভালো কোথায় মেহেদি দেয়। সো এইবার আপনাদের মধ্যে একটা অনেক বড় সুযোগ আছে। আপনারা যদি সুশি ইয়াকিতে চলে আসেন, সো ইজিলি মেহেদি দিতে পারবেন আর অনেক সুন্দর মেহেদি দিতে পারবেন। সো এখনই 28 এবং 29 তারিখ এই 2 দিনই ফেস্টটা হবে। সো আপনারা তাড়াতাড়ি করে বুকিং দিয়ে ফেলেন। আরও এক্সট্রাভাবে জানার জন্য সুশি ইয়াকির পেজে গিয়ে আপনাদের নক করতে হবে। এবং এখানে আমাদের খাবার চলে আসছিল। আমরা ইফতার প্লেটার নেই, এবং আমি তো আগেই বলছি যে সুশি ইয়াকির খাবার অনেক মজা, বিশেষ করে ওদের সুশিগুলো। আমি কিন্তু অন্য জায়গার সুশি খেতে পারি না, কারণ আমার কাছে অনেক গন্ধ লাগে। আর সুশি ইয়াকির সুশিগুলো সেগুলো বেস্ট, আমার কাছে কোনো গন্ধ লাগে না, আমার কাছে খুব মজা লাগে। সো এখন আর বেশিক্ষণ ছিল না ইফতারির, এবং এটা ছিল টমিয়াম স্যুপটা অনেক বেশি মজার। তারপর আমি একটু ভিডিও নিয়ে নিই ওদের খাবারের, দেখতে থাকেন। أبيعك يلعب في البستان، ضحكة وجودك تضوي المكان، ذكرياتك تخطر بالبال، قلبي لأجلك ينبض آمال. بين الورود نلقى الحياة سمات الرحمن. দেখেন কত সুন্দর করে নুসরাতকে মেহেদি দিয়ে দিচ্ছে। এটা সেদিনের ভিডিও যেদিন আমরা গিয়েছিলাম, এবং আমার হাতেও ও মেহেদি দিয়ে দিয়েছিল। ওর হাতের কাজ কিন্তু অনেক সুন্দর। উত্তরার মধ্যে যারা ভালো মেহেদি আর্টিস্ট খুঁজছেন, তো আমি সামান্তার আইডি উপরে মেনশন করে দেব আমার ক্যাপশনে। অবশ্যই গিয়ে লাইক কমেন্ট করে আসবেন এবং সুশি ইয়াকিতে বুক করে ফেলবেন। গতবারের মতো বল কি যেন বলছিলাম গতবার, এই যে এখানে অনেক সুন্দর পানি পড়ে, অনেক সাউন্ড হয়, যেটা আমার একদম ভালো লাগে না, বাট জায়গাটা অনেক সুন্দর, খাবার অনেক ভালো। থ্যাংকস ফর ওয়াচিং। বাই। আমার সাবস্ক্রাইব করতে বল, আমার ধরে জানতে বলবি না, সাবস্ক্রাইব করবে লাগে। এখন আমরা চলে যাচ্ছিলাম উত্তরা 7 নম্বর সেক্টরের বিখ্যাত ফুচকা খেতে। তো যতবারই আমরা বের হই উত্তরার 7 নম্বর ফুচকা খেয়ে দেন বাসায় যাই। এখানে আমরা আমার স্কুল লাইফ, আমি যেখানে 2 বছর কাটাইছি, অনেক
মানে বেস্ট একটা লাইফ আমার এখানে কাটছে। সো এটাই আমি দেখাচ্ছিলাম। সো এখানে মামা ফুচকা বানাচ্ছিল। আমি আজকের ভিডিওতে বেশি সো বলে ফেলছি। সো কয়বার সো বলছি এটা গুনে আমার কমেন্টে জানায়েন তো। এখানে নুসরাত ফুচকা খাচ্ছিল এবং আমার দিকে তাকাচ্ছিল যে কেন আমি ওর ভিডিও করছিলাম। আর ঈদের এই ভাইবসটা আমার কাছে এত ভালো লাগে, সব কিছু এত সুন্দর করে সাজানো থাকে। এখন আমি তালহার জন্য টেস্টি ট্রিট থেকে একটা পেস্ট্রি কিনে বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।